Assalamu alaikum. My name is Tawil Asaddeep and I'm studying in Department of Textile, Johor University of Science and Technology. Right now, I'm talking about how textile and apparel industry can achieve $100 billion in 2030. বর্তমানে আমাদের শিল্প প্রতি বছর প্রায় $46 বিলিয়ন রপ্তানি করে। তবে বৈশ্বিক চাহিদা, প্রতিযোগিতা এবং টেকসই উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের উচ্চতর কৌশল গ্রহণ করতে হবে। আসুন এর সমাধানের দিকগুলো দেখি। প্রথমত, টেকসই উন্নয়ন এবং পরিবেশ রক্ষা। বিশ্বজুড়ে ভোক্তারা এখন পরিবেশ বান্ধব এবং সাস্টেনেবল প্রোডাক্টের উপর বেশি আগ্রহী। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন গ্রিন টেকনোলজি যেমন ওয়াটারলেস ডাইং কিংবা রিসাইক্লেড ফাইবার ব্যবহার করতে হবে। আসলে একটা উদাহরণ দিই, শুধুমাত্র জিরো লিকুইড ডিসচার্জ প্রযুক্তি ব্যবহার করে আমরা উৎপাদন খরচ এবং পরিবেশের ক্ষতি কমাতে পারি। দ্বিতীয়ত, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। টেক্সটাইল শিল্পে নতুন দিগন্তের উন্মোচন করা জরুরি। আমাদের শুধুমাত্র টি শার্ট কিংবা সোয়েটারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। নতুন সম্ভাবনাময় খাত যেমন টেকনিক্যাল টেক্সটাইল এবং স্মার্ট টেক্সটাইলের দিকে আমরা মনোযোগ দিতে পারি। এর মাধ্যমে আমরা উচ্চ মূল্যে পণ্য রপ্তানি করতে পারবো। তৃতীয়ত, প্রযুক্তি অটোমেশন। ইন্ডাস্ট্রি 4.0 আমাদের জন্য একটা বিশাল সুযোগ। অটোমেশনের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। ডিজিটাল ফ্যাক্টরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা অ্যানালিটিক্স আমাদের ব্যয় কমাবে এবং প্রোডাক্টের গুণগত মান উন্নত করবে। উদাহরণস্বরূপ আমরা জারা এবং H&M কোম্পানিগুলোকে দেখতে পারি, যারা ইতিমধ্যে এই প্রযুক্তিগুলো ব্যবহার করে সফলতা অর্জন করেছে। 4 নম্বরে আসে দক্ষ জনশক্তি তৈরি। আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অন্যতম শক্তি হচ্ছে জনশক্তি, কিন্তু এই জনশক্তিকে আরো দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে। বিশেষ করে ডিজিটাল টুলস এবং টেকনিক্যাল নলেজ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে, যেন তারা বিশ্ববাজারে চাহিদা পূরণ করতে সক্ষম হয়। সুতরাং সাস্টেনেবিলিটি, ডাইভার্সিফিকেশন, প্রযুক্তির ব্যবহার ও দক্ষ জনশক্তি তৈরি, এই 4টি কৌশল যদি আমরা কার্যকরভাবে বাস্তবায়ন করি, তাহলে 100 বিলিয়নের লক্ষ্য শুধু সম্ভবই নয়, সময়ের আগেই আমরা অর্জন করতে সক্ষম হব। বাংলাদেশের টেক্সটাইল শিল্পের এই ভবিষ্যৎ গঠন করার সুযোগ এখন আমাদের হাতে।